চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব। আর এই যে চোরের মতো দাঁড়িয়েছিস তুমি, এইদিকে জুতো বলেছি, চোরের মতো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কোথায় জুতো? হ্যাঁ, চলো বাকিটা গিয়ে সেখানে শেয়ার করছি। চলো বাই। হ্যাঁ, ওই আরে খুল, আমাকে না নিয়ে গেলে আমি কি শেয়ার করবো? আরে খোল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো প্রথমে একটা জায়গায় আমরা ব্রিজের নিচে দাঁড়িয়ে গেছিলাম, তারপরে দেখলাম যে না, মোটামুটি যেভাবে বৃষ্টি পড়ছে বেরিয়ে যাওয়া যাবে, তো আমরা ওই জন্য বেরিয়ে গেলাম। আসলে সারাদিনই বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়ে গেলে দাঁড়িয়েই যেতে হবে, আর বেরোতে পারবো না। আমরা চলেছি মা বৈষ্ণো দেবীর মন্দিরে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একবার যাব, পুজো দেব, অনেক দিন যাওয়া হয়নি। এর আগেও যখন গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আবার চলেছি। বৃষ্টি হলেও কিছু করার নেই, বৃষ্টি তো হতেই থাকবে। তো এই হচ্ছে মা বৈষ্ণো দেবীর মন্দির। আর অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকো, আর আমি জানি তোমরা সাথে থাকবে, কারণ অন্যান্য ব্লগের সাথে না থাকলেও এই ব্লগে অবশ্যই তোমরা পাশে থাকবে। আর ইন্দোরে, এটা অবশ্যই ইন্দোরে আছে মা বৈষ্ণো দেবীর মন্দির, কিন্তু এটা পুরোপুরি মানে যে মেন যে বৈষ্ণো দেবীর মন্দির তারই মতন করেই তৈরি করা হয়েছে। এখানটায় গেলে সমস্ত কিছু দেখা যায়, কিন্তু আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই মন্দিরের মধ্যে যে যাওয়ার রাস্তা, ওই রাস্তাতে এক হাতে ক্যামেরা করা আর হাঁটা দুটো কিন্তু একসাথে সম্ভব হয় না। কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে রাস্তাটা এমন আছে ভাবে তৈরি। এখানে জুতো রাখার জায়গা, আর এখানটায় অবশ্যই প্রসাদের জায়গা। এখান থেকে প্রসাদ নেওয়া হচ্ছে, এটা প্রবেশদ্বার। আর জয় মাতা দি। তো এখানটায় জুতো রাখার জায়গা, তাই তোমাদের সাথে এই জায়গাটাও শেয়ার করে নিলাম। যদি তোমরা কেউ আসো তাহলে অসুবিধে হবে না। একদম মানে যেখানে গাড়ি থেকে নামবে, স্কুটি হোক, বাইক হোক, কার হোক, যাই হোক, সেখানটায় নামলে সামনেই জুতো রাখা। তারপরে এখানে সবাই বসে আছে, কারণ বৃষ্টি পড়ছে এখনও বাইরে, তো ওই জন্য একটু বৃষ্টি কমার অপেক্ষায় বসে আছে। আর এখানটায় প্রসাদ পাওয়া যায়, যে যেমন প্রসাদ নিতে পারে, মানে যেমন দামের নিতে পারে, তো সব রকমের মোটামুটি এখানটায় আছে। আর এই প্রবেশদ্বার, এদিক দিয়ে ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে বাইরেরটা। দুটোই দেখিয়ে দিলাম, একদম বাইরেরটা আর এর সামনেরটা। জায়গাটা সত্যিকারে মানে ভেতরে এত সুন্দরভাবে তৈরি, এত ইউনিকভাবে তৈরি, যেটা বাইরের থেকে কিন্তু মন্দির দেখে অবশ্যই আইডিয়া করা যাবে না, কারণ মন্দিরটা সত্যিকারে অন্যরকম। তো বৃষ্টি পড়ছিল বলে, আর তাছাড়া একটা ওড়না মাথায় থাকাটা খুব ভালো, যেহেতু মায়ের মন্দিরে যাচ্ছি। তো এখানটায় কি কি আছে দেখো, চুন্নি আছে, আর তার সাথে সমস্ত স্ত্রী যেগুলো থাকে সেগুলোও আছে। যা যা আছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বাস এটা নিয়ে এবার আমরা যাব। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরা করা একদমই বারণ, তাও তোমাদের সাথে শেয়ার করব বলে জাস্ট একটু নেওয়ার চেষ্টা করেছি। হয়তো সব কিছু ক্লিয়ারলি আসবে না, কারণ ক্যামেরা করা বারণ। আবারও বলছি, তো এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, তো সেটা একবার পেছন দিক থেকে দেখিয়ে দিলাম। তো চলো এক একটা করে আস্তে আস্তে শেয়ার করি।
তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটি? আজকে সত্যিকারের রাস্তাটা দেখে তোমরাও বুঝতে পারছো যে এই রাস্তাতে মানে এমনি হাঁটাটাই অনেকটা মুশকিল হয়ে যায়, তো সেখানটায় ক্যামেরা করা প্রবলেম আছে আর এখান থেকে ক্যামেরা করতে বারণও করে। তো বন্ধুরা যাই হোক, কেমন লাগলো আমার আজকের ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। জয় মাতা দি। মাতা দি সবার ভালো রাখো, মঙ্গল করুক এই কামনা করি। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি।